এই চিকেন তেহারিকে আমরা সিন্নি বলি, কারণ আমরা ব্যাচেলাররা যখন আমাদের এলাকায় কোনো দোয়া মাহফিল বা মিলাদ হয় দৌড় দিয়ে চলে যায় এই সিন্নি নেওয়ার জন্য। যে আমরা যদি আজকে বাসে না বানাই মনে হয় জীবন সার্থকতা পাবে না। চলুন রেসিপি শুরু করা যায়। প্রথমে আমি সয়াবিন তেল আর সরিষা তেল দিয়ে দিতেছি সম পরিমাণে, তারপর স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিতেছি, আমার জীবনের তেজপাতা, তারপর দারচিনি, এলাচ হচ্ছে আমার ভালোবাসা। তারপর ভালোভাবে একটু নাড়া দিব, যখন সতে হয়ে আসবে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিতেছি, একটু নাড়াচাড়া করে তারপর আমার চিকেন কিউবটা দিয়ে দিতেছি। ব্যাচেলারের বাসায় আর এর থেকে বেশি চিকেন নাই ভাই। তারপর টক দই শেষের দিকে। আর সব থেকে ইম্পর্টেন্ট জয়ফলের যে পাউডারটা আমি ইউজ করছি, আপনারা বাটা ইউজ করতে পারেন। তারপর দেখেন আলু বখরা কিসমিস দিয়ে দিছি, নাড়ান টারান দিয়ে দেখেন পানি দিয়ে দিতেছি, নাড়ান টারান বলতেছি আবার, আর মাঝে লবণও দিয়ে দিছিলাম পর্যাপ্ত পরিমাণে। এইবার আমি চিকেনটাকে আলাদা করে রাখতেছি, তারপর এর মধ্যে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ না, 1 কাপের মধ্যে আপনি 1.5 কাপ পানি দেবেন। আমি একটু পানি কম দিচ্ছি কারণ আমি মিল্ক ইউজ করছি। তারপর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি, আর মাঝে লবণ পর্যাপ্ত পরিমাণ। তারপর আমার চিনি গুঁড়া চাল, কেওড়া জল, গোলাপ জল না দিলে তো ফ্লেভার আসবেই না কোনোভাবে। তারপর দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এইবার দেখেন 15 মিনিট পর একটা নাড়া দিব। একদম লো হিটে আমি দমে রাখছিলাম, হাই হিটে পানিটা শুকানোর পরে। তারপর চিকেনটা অ্যাড করে আবার 15 মিনিট দমে, তারপর দেখেন একদম লো হিটে। এইবার সার্ভিং এর পালা। ও আচ্ছা, সরি বলতে ভুলে গেছি, বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই জানাবেন। না একটু, এটাকে আমরা অনেক সময় আবার হাকুল্লা বলি।